নমস্কার, অদৃশ সোলার অ্যান্ড ইলেকট্রিক্যালসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোলার সম্পর্কে কিছু মূল্যবান তথ্য। সোলার সম্পর্কে আপনারা সকলেই জানেন অল্প বিস্তর, কিন্তু তাও আপনাদের সামনে আমি আজকে ছোটোখাটো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে চাইছি, যেটা হলো সোলার কত ধরনের হয়। সাধারণত সোলার 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে অনগ্রিড সোলার, অফগ্রিড সোলার এবং হাইব্রিড সোলার। এবং যেটা আমরা লক্ষ্য করে থাকি সাধারণত, যেটা মফস্বল এরিয়াতে ইঞ্জিনিয়ারলি আমাদের ইলেকট্রিসিটির একটু সমস্যা হয়ে থাকে, মানে পাওয়ার কাট এই জাতীয় সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। তো সেক্ষেত্রে আমরা মফস্বল এরিয়ার জন্য অফ গ্রিড সোলার বা হাইব্রিড সোলারটা পারফেক্ট, এবং যেগুলো হচ্ছে আপনার কলকাতা বা শহরতলি অঞ্চলের জন্য অনগ্রিড সোলারটা পারফেক্ট। কিন্তু পারফেক্ট বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। যদি আপনারা মনে করেন যে অনগ্রিড সোলার নিতে চান, আপনারা মফস্বল এরিয়াতেও নিতে পারেন, কিন্তু এর একটা মেন ডিসঅ্যাডভান্টেজ থেকে যাবে, যেটা হলো পাওয়ার কাট হলে অনগ্রিড সোলার কিন্তু কোনো কাজ করে না। সেটা আপনাদের একটু জেনে রাখা দরকার। অনগ্রিড সোলারে হয়তো খরচাটা কম হবে, আপনাদেরকে অনেকে বিষয়টা সম্পর্কে বলবে না। আপনারা অনগ্রিড সোলারের ইনভার্টারের প্রাইস দেখে আপনারা হয়তো নিয়ে নেবেন, কিন্তু এই বিষয়টা সম্পর্কে আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে অনগ্রিড সোলার কিন্তু পাওয়ার কাট হলে কাজ করে না। কিন্তু সেক্ষেত্রে আমরা যখন আসছি অফ গ্রিড বা হাইব্রিড সোলারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু ব্যাটারি ব্যাংক থাকছে, সেহেতু অফ গ্রিড সোলার বা হাইব্রিড সোলার এই দুটো সোলারই কিন্তু আপনার বিদ্যুৎ থাকুক বা না থাকুক, সে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। এবং সবচেয়ে একটা মজার বিষয় হলো হাইব্রিড সোলারে আপনারা নেট মিটারিং এর মাধ্যমে আপনারা নিজেদের বাড়ির ছাদে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা আমাদের যে ডিসকম থাকে সেই ডিসকমকে আপনারা সাপ্লাইও করতে পারেন। তার ফলে আপনাদের যে রাত্রির বেলা যখন আপনাদের ব্যাটারি শেষ হয়ে যাবে, মানে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক্যালি আপনার গ্রিডে ট্রান্সফার হয়ে যাবে, মানে গ্রিড কানেকশন নিয়ে নেবে। তখন কি হবে, আপনারা যে এক্সেস ইউনিটটা সকালবেলার টাইমে সাপ্লাই করে থাকবেন গ্রিডকে, সেই ইউনিটটা আপনারা তখন কনজিউম করতে পারবেন। এর ফলে কি হবে, আপনাদের প্রত্যেক 3 মাসে যে ইলেকট্রিক বিলটা আসে, বা যদি আমরা কর্পোরেশনের ক্ষেত্রে বলি যে প্রত্যেক মাসে ইলেকট্রিক বিলটা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা অনেকটাই কম আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শূন্যও হয়ে যায় ইলেকট্রিক বিল। তো এটা আমাদের একটা খুব মানে বৃহৎ পরিকল্পনা। এটা হলো একটা রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, যার কখনো কোনো শেষ হবে না। যতদিন সূর্য আছে ততদিন এই এনার্জি থেকে যাবে, এবং সূর্য যতদিন আছে ততদিন আমাদের পৃথিবী আছে, ততদিন আমরা আছি। সুতরাং এটা হলো একটা খুব ভালো পরিকল্পনা। আপনারা অবশ্যই রিনিউয়েবল এনার্জিতে সুইচ করতে পারেন, বা আপনারা আপগ্রেড করতে পারেন। এর ফলে আপনাদের বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে এবং জিরোও হতে পারে। আমি অরিন্দম ঘোষ। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই আমরা শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদেরকে কিছু তথ্য বলে যেতে চাই। আমাদের এটা চ্যানেলের প্রথম ভিডিও। আমাদের পরিষেবা সম্পূর্ণ ভারতেই রাখা হয়েছে, তবে আমরা কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গ অবধি এই পরিষেবাটা সীমাবদ্ধ রাখছি। পশ্চিমবঙ্গবাসীরা যে কোনো প্রান্ত থেকেই দেখে থাকুন না কেন, আমাদেরকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো বিএসএফ ক্যাম্প মোড়, কালীবাড়ি, মিলিটারি রোডের সন্নিকটে, বনগাঁ 743235, এবং আমাদের ফোন নাম্বার 9832202606 এবং 9434250380। নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।